কাটলিছড়ায় স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের ১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ। হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের ১২ বছর পূর্তি উপলক্ষে হাইলাকান্দি জেলা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আজ অনুষ্ঠিত হল স্বচ্ছতা অভিযান। কাটলিছড়া মণ্ডলের তত্ত্বাবধানে এবং সংখ্যালঘু মোর্চার উদ্যোগে কাটলিছড়া তুলসী শিশু উদ্যানে সকাল ১০টা থেকে শুরু হয় এই সাফাই অভিযান। পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বার্তা পৌঁছে দিতে এদিন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বিজেপি মণ্ডলের বিভিন্ন পদাধিকারী, সংখ্যালঘু মোর্চার সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ। জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মিজাজুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, এর আগেও লালা মণ্ডলের তত্ত্বাবধানে সফলভাবে সাফাই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে কাটলিছড়া মণ্ডল সভাপতি সন্দীপ পাল জানান, প্রতি মাসে একবার করে এই স্বচ্ছতা অভিযান চালানোর প্রচেষ্টা নেওয়া হচ্ছে, যাতে এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা যায়। অন্যদিকে কাটলিছড়া জিপি প্রেসিডেন্ট রঞ্জিত দাস বলেন, কাটলিছড়া শিশু উদ্যানে নিয়মিতভাবে প্রতি মাসে সাফাই অভিযান পরিচালনা করা হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মিজাজুল হক চৌধুরী, জেলা জেনারেল সেক্রেটারি সোহেল আলম লস্কর, কাটলিছড়া মণ্ডল সভাপতি সন্দীপ পাল, অমর গোয়ালা, দীপশ্রী, জনজিৎ দাস, বীরঞ্জিত নাথ সহ আরও অনেকে। কাটলিছড়া থেকে মৃন্ময় শর্মার প্রতিবেদন। আমাদের স্বচ্ছতা অভিযানের আমাদের 3 দিনের নির্দেশ রাজ্যিক কমিটি আর ডিস্ট্রিক্ট কমিটি 3 দিনের নির্দেশ দিয়েছেন। 12, 13, 14। 12 তারিখ করেছি আমি লালা মণ্ডলে, আর 13 তারিখ কাটলিছড়া মণ্ডলে। আমরা স্বচ্ছতা অভিযানের জন্য আমরা এসেছি এখানে। আর সকালে এসে দেখছি পুরা নোংরা অবস্থা, পার্করা পুরা নোংরা। আমরা সবে মিলিয়ে মাইনরিটির পক্ষ থেকে আর আমাদের লালা মণ্ডল কাটলিছড়া মণ্ডল প্রেসিডেন্ট সন্দীপ পাল মহাশয়, আমাদের টি মোর্চার প্রেসিডেন্ট অমর গোয়ালা মহাশয় সব মিলে মাইনরিটি মণ্ডল কমিটি মিলে আমরা এই সাফাই স্বচ্ছতা অভিযান পালন করছি। আজকে আমাদের কাটলিছড়া মণ্ডলে হাইলাকান্দি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আমাদের কাটলিছড়া মণ্ডলের যে সাফাই অভিযান আরম্ভ হয়েছে, সেই সাফাই অভিযানের মেন উদ্দেশ্য হলো আমাদের মোদিজির 12 বছর সম্পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আমাদের কার্যক্রম আরও কয়েকটি কার্যক্রম আছে। প্রত্যেকটা কার্যক্রম একটা কার্যক্রম হচ্ছে স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত আমাদের মোদিজির প্রথম থেকেই একটা উদ্দেশ্য যে স্বচ্ছ ভারত সবসময় হতো। আমাদের কাটলিছড়া মণ্ডলে কয়েকদিন পর স্বচ্ছ ভারত হয়, বা 2 আগস্ট অক্টোবর আমরা স্বচ্ছ ভারত করি। তবে আজকের এই স্বচ্ছ ভারত আমরা যে পার্কে এসে দেখছি যে পার্কের যে আমার অ্যাকচুয়ালি একটা ভেন্যু দেওয়ার কথা ছিল আমাকে, আমি ভেন্যু দিয়েছি এই পার্কটা। আজকে একজাক্টলি দেখছি পার্কটা আমার ভেন্যু দেওয়া খুবই প্রয়োজনীয় হয়েছে। কারণ হলো পার্কের অবস্থা খুবই শোচনীয় আছে, একদম প্লাস্টিক প্যাকেট এসি। আর এই দেশে আমরা আজকে পার্কের বর্তমানে আমরা একটা সাফাই অভিযান করেছি। আমরা ভবিষ্যতে চিন্তাধারা করবো যে মাসে একদিন যে পার্কটারে আমরা পরিষ্কার করতে পারি। আজকে মোদিজির 12 বছর পূর্তি উপলক্ষে আজকে যে যেভাবে আয়োজন করেছেন, আমরা কাটলিছড়াবাসীর তরফ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তোর সঙ্গে আমাদের মণ্ডল সভাপতি ভাইকেও করছি, উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আমি আজকে যে এইভাবে অভিযান আজকে হবে আমি জানি না। আমাকে মণ্ডল সভাপতি ফোন করে আমাকে বলেছিল যে ভাই কোথায় আছে, তুমি আসো তাড়াতাড়ি এইভাবে। তো আমি সঙ্গে সঙ্গে আসলাম। আসার পরে যে অবস্থা দেখলাম বা ওনাদেরকে পেয়ে আমিও বড় আনন্দিত। তো আগামী দিনে চেষ্টা করব যাতে এইভাবে নোংরা না হয়। সার্বিক সহযোগিতা সব আমাদের থানাবাসী সহ কাটলিছড়া সবাইকে আমি অনুরোধ করবো যাতে আমাদের এই পার্কটাকে সুন্দর রাখা যায় কীভাবে। কারণ রাত্রেবেলা এখানের মধ্যে কিছু দুষ্কৃতকারী লোক এসে এখানে কিছু নেশাগ্রস্ত জিনিস দিয়ে আমি যদিও দেখেছি, তারপর আমি এখানে একটা স্ট্রিট লাইট লাগিয়ে দিয়েছি। আমি ওনাদেরকে সতর্ক করছি আপনাদের মাধ্যমে, যদি আগামী দিনে আমি এইভাবে কেউ এখানে ধরতে পাই তাহলে ওনার উপরে ফাইন করবো এবং আমি আইনানুগ ব্যবস্থা ওনাকে দিয়ে দেবো। তো আগামী দিন 1 মাস পর থেকে আমার মণ্ডল প্রেসিডেন্ট বলেছেন, সেটা আমি দায়িত্ব নিলাম। আমি নিজে 1 মাস পর এটাকে আমি পরিষ্কার করবো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করব।